যখন জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে, জনসাধারণের মাল, বিপিএল এর মাল, এপিএল এর মাল, ইন্দ্রাবাসের মাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমানে নেতাদের অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন মাওলানা নূর মোহাম্মদ খাতির বর্ধমানী সাহেব। মনোযোগ দিয়ে শুনবেন এবং সকলে ভিডিওটিকে শেয়ার করবেন। যখন জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে, জনসাধারণের মাল, বিপিএল এর মাল, এপিএল এর মাল, ইন্দ্রাবাসের মাল, সড়ক যোজনার মাল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আপনার নানা রকম সরকারি মাল যা বরাদ্দ হবে সাধারণ মানুষের জন্যে, তাতে মেম্বার আর প্রধান লুটে 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 শেষ করে দিবে। এমন একটা জামানা আসবে, জেনে নাও কিয়ামত কাছিয়ে গেছে। জনসাধারণের মাল, সরকারি বরাদ্দ মাল লুটে খাবে। হাজি ভাই, আপনারা শীতে হলো মুখটা একবার খুলেন। বর্তমান প্রধানরা ফেরেশতা, পঞ্চায়েত মেম্বাররা লুটছে কি লুটছে না? আরে হ্যাঁ না বলে না? লুটে শেষ করে দিচ্ছে। তাহলে কিয়ামত আর বেশি দূরে নাই। ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খিয়ানতি চলবে। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, গ্রামে জামাতের টাকা, সরদারি টাকা, বাইতুল মালের টাকা, খিলাফের টাকা, পার্টির টাকা, যার কাছে আমানত রাখা হবে ওই আমানতের খিয়ানতি চলবে। আসল আমানত আর ফিরে পাওয়া যাবে না। আমানতদার লোকের অভাব হয়ে যাবে। জনসাধারণের মাল মেম্বার প্রধানে লুটে খাবে, আমানতের খিয়ানতি চলবে। ওয়াযাকাত মাগরামান, সারা বছরের আল্লাহর যে ট্যাক্স একটা আছে, সোনার যাকাত, চাঁদির যাকাত, পশুর যাকাত, মালের যাকাত, যাকাতুল ফিতর, যাকাতুল ওসর, যেগুলো আল্লাহর তরফ থেকে বরাদ্দ আছে, এই মালগুলো দিবে না। এগুলো দিতে তাদেরকে বড় কষ্ট লাগবে। এগুলোকে তারা মনে করবে জরিমানা হচ্ছে, আমাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। যাকাত দিতে তাদের বড় কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। ওয়াযাকাতু মাগরামান, তিনটে বলেছি, আবার আস্তে আস্তে আগাবো। তো আল্লাহ রসুল হজ্জাতুল বেদাতে যখন বিদায় নিলেন, 1.5 লক্ষ সাহাবী পৃথিবীতে ছেড়ে গেছিলেন, কম বেশি 1.5 লক্ষের সঙ্গে বক্তব্য রেখেছিলেন। এক একটা সাহাবী চরিত্রের দিক থেকে এক একটা আপার লেভেলের মানুষ ছিলেন। রাজনীতি নেতাকে কেন আল্লাহ আগে ধরলেন? বলবে ইসলামে রাজনীতি নাই, খালি আঙ্গুল টিপো, তসবিহ করো। জি না, ইসলামেও ইসলাম শিখিয়েছে রাজনীতি। ভাই আমার, ইসলাম শিখিয়েছে। বিশ্ব নবী এমন একজন নেতা ছিলেন, একজন খ্রিস্টান দার্শনিক বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আর 10 বছর বাঁচত, 10 বছর, তো পৃথিবীতে ইসলাম ছাড়া আর দ্বিতীয় কোনো ধর্ম থাকতো না। তিনি এত বিরাট বড় পণ্ডিত এবং বড় নেতা ছিলেন। তিনার হাতের তৈরি নেতা, তিনার হাতের তৈরি নেতা। জি ভাই, আজকে বলেন আপনার আমার ঘরের নেতারা কি অবস্থা করছে? সরকারি টাকা শেষ করে দিচ্ছে। আর রসুলের হাতের তৈরি নেতা একটা, তার নাম হযরত উমর।
দুটো জিনিসকে পাশে পাশে রাখবো। যদি বোর্ডে একটা দাগ টেনে দিই আর জিজ্ঞেস করি দাগটা ছোট না বড়, আপনি বলতে পারবেন না। পাশে আরেকটা দাগ টানলে তখন বলবেন এই দাগটা বড়, ওই দাগটা ছোট, প্রথম দাগটা বড়, এই দাগটা ছোট, কিংবা এইটা বড়, ওইটা ছোট। তো দুইটা নেতা পাশে পাশে রাখবো। 2002 সালের ঘটনা বলছি। 2002 সালে জি এক নেতা গেছিল বাংলাদেশ বেড়াতে। সকালবেলায় বাড়ি ফিরছে। আমাদের দেশের যে কোনো একটা রাজ্যের সিএম ছিল। যখন সে বাড়ি ফিরছে তো পেপারে বড় করে হেডিং বেরিয়েছে, যুগান্তর পেপারে, ভারতবর্ষের অমুক মন্ত্রী বাংলাদেশে সকালে ফ্লাইটে অক্ষত সুস্থ অবস্থায় নিজের দেশে ফিরলো। পেপারে বের হয়েছে, আজকে সকালে চলে গেল। তিনি বেডটি খেয়েছেন। বেডটি কাকে বলে? বিছানায় বসে এক কাপ চা খেয়েছে, তার দাম 18,000 টাকা। কাপটা কত বড় ছিল না ওর হলার কত বড় ছিল? 18,000 টাকা চা খেয়েছে। ভাই একবার বুঝেন আমার কথাটা, ধীর মস্তিষ্কে বুঝেন। এখানে আমার বায়ান উঠবে না, মানে এখানে ঘন ঘন এটাকে ডাউনলোড করছে। খুব কঠিন জায়গায় আজকে আমি এসে গেছি, খালি টাইমটা কোন রকম পার হলেও জানে বাঁচি। এটি এখানটা ডাউনলোড করছে, একবার করে ছাত্র উঠছে, একবার কে উঠছে, আর কাকে বাধা দিল? আমার মাথা কাটে এগুলোতে। একটা লাইন নিয়ে আমি বক্তব্য রাখি, মাথা স্লিপ হয়ে যাবে। তো 18,000 টাকা এক কাপ চা খেয়েছিল। কাপটা কত বড়, আর ওর হলারটা কত বড়, পেটটা কত বড়। বন্ধু আমার, এইটা হলো কম্পিউটার যুগের নেতা, এইটা হলো রকেটের যুগের নেতা, আধুনিক যুগের নেতা। যারা দাবি করে আমাদের মতো জ্ঞানী কেউ নাই। আর আগেকার যুগের লোকরা বুদ্ধি কম ছিল, মাথা মোটা ছিল, তাদের হুঁশ ছিল না, তাদের জ্ঞান ছিল না। ওই যুগের নেতা, একটা নেতার নাম বলছি, যিনি রসুলের দাসে পড়ে মানুষ হয়েছে, যার গুরু ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নেতাটার নাম হচ্ছে হযরতে উমর শুয়ে আছেন মদিনা মানওয়ারার মসজিদে, একটু রেস্ট নিচ্ছেন মসজিদে নববীতে। মসজিদ পাথরের তৈরি নয়, মসজিদ হলো খেজুর গাছের পিলার আর খেজুর গাছের ছাওয়ানি, নিচেতে বালু আছে। সাজদা করলে কপালে বালু মাটি উঠে চলে আসে। সেই জায়গায় শুয়ে আছেন হযরতে উমর। আর এইদিকে একদল সৈন্যকে পাঠিয়েছে, যাও তোমরা জেরুজালেমে, সেখানে গিয়ে তোমরা দ্বীনের দাওয়াত দাও, সেখানে গিয়ে তোমরা কালেমার দাওয়াত দাও। সমস্ত সৈন্যগুলোকে, ওই জামাতের লোকগুলোকে একটা কেল্লাই ভরে অবরোধ করে দিয়েছে জেরুজালেমের সৈন্য। তার কারণ বলছে আমাদের দেশে কোন জিনিস এলো, কোন ফিতনা এলো, এই বলে তাদেরকে অবরোধ করা হয়েছে। সঙ্গে সঙ্গে জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার, সেই যুগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, স্বাভাবিক কোন লোক ছিলেন না। একটা জামানা ছিল আরবি শিক্ষিত আলেমরাই দেশ চালাতো, আর ব্রাহ্মণরাই দেশ চালাতো, পাদ্রীরা দেশ চালাতো, ধর্মযাজকদের হাতে দেশের হ্যান্ডেল ছিল। সে জামানায় চুরি ডাকাতি ছিল না, বেঈমানি ছিল না, রাহাজানি ছিল না, মানুষের মালের অপব্যবহার ছিল না। তাই সেই দেশে যখন সৈন্যগুলো অবরুদ্ধ হয়ে রয়েছে, তখন ওই জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার, একজন পোপ মানে হচ্ছে পাদ্রী, বিরাট বড় যেটা গির্জা গোটা দেশের, সেই গির্জার যিনি হেড পোপ, সে হযরত উমরকে একটা চিঠি লিখলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার দেশের সৈন্য আমার দেশে কেল্লায় অবরোধ অবস্থায় রয়েছে, অতএব আপনার সঙ্গে আমি যুদ্ধে যেতে চাই না, আপনার সঙ্গে আমি লড়াই করতে চাই না। আমি চাই আপনি আমার দেশে আসেন, আপনি আমি বসে একটা সমঝোতা করে নিব। এই বলে সেই চিঠিটাকে একটা দূতকে দিয়ে পাঠালেন। রাষ্ট্রদূত সেই চিঠি নিয়ে মদিনায় পৌঁছালেন।
পৌঁছালেন, কি কাজে উঠলেন আর কি কাজে নামলেন? কাজ করেন, খালি বসে কাজ করে করলেন, হয়ে গেল এত তাড়াতাড়ি? কম্পিউটার গো। আমার প্রতিবার মন কেটে যেছে, আল্লাহর কসম দিয়ে বললাম। ওই যে এম ছিল বলে আসছে, দপ দপ করে চলে যাচ্ছে। ওখানে আবার কেউ হই করছে। তুই ফের কেন এলি? এই তুই নিচে বস। ওদের হইচই শুরু হয়েছে। বসো বসো। তো যিনি চিঠিটা আনছেন একটা রাষ্ট্রদূত, এটা ভাববেন ছোটখাটো তার ক্ষমতা নাই। মদিনা মারওয়ারায় পৌঁছালেন, পৌঁছানোর পর জিজ্ঞেস করছে আপনাদের পার্লামেন্ট কোনটা? পার্লামেন্ট, সংসদ, শান শৌকতলা ঘর হবে সংসদ, গোটা দেশের যেটা গদি। সাইমুম ঝরে পড়িয়াছে কুটিরি, তুমি তো পরনি নরে নুয়ে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়াছে খয়ে। সাইমুম ঝরে পড়েছে কুটিরি, তুমি তো পরনি নুয়ে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়াছে খয়ে। ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, পাতাগুলো ঝরে পড়ে গেছে, ছাদটা খালি হয়ে গেছে। উমার রে, তোমার শাসনটা তো মজবুত ছিল, শাসন তো পড়ে যায়নি, শাসন ছিল মজবুত, বিল্ডিং ছিল দুর্বল। এই জন্য একজন বলেছেন উস জামানা মে মসজিদ থি কাচ্চি, लेकिन मुसल्ली थी पक्की। इस जमाना में मस्जिद है पक्की, मुसल्ली है कच्ची। मस्जिद मरसिया खां है के नमाजी ना रही, यानी ओ साहिबे औसाफे হিজাজি না রাখে। আল্লামা কবি ইকবাল বলছেন পৃথিবীতে যেন এক চেঞ্জ হয়ে গেল। ওয়াইসে কম কি ও পুখতা খিয়ালি না রহি, बरके ताबी न रही, सोला मकाली न रही, रह गए रस्म आजा रूहे बिलाली न रही। मस्जिद मरसिया खा है के नमाजी न रही, यानी वो फलसफा रह गए, तलकीने गजली न रही, यानी वो साहिबे औसाफे हिजाजी न रही। মেয়েগুলো অ্যাডাল হয়ে গেছে, সামনে চলে আসছে। এই মেয়েগুলো দেখলে মানুষের বিকর্ষণ হবে, আগেও চলে যাবে। তো মসজিদ প্রথমে বক্তাদেরকে ধরেছে আল্লামা কবি ইকবাল। আমার গলা শেষ হয়ে গেল, আমি জোরে কথা বলি না। আল্লামা কবি ইকবাল বলছে পৃথিবীতে বক্তা অনেক হয়ে গেছে, আমাকেই ধরেন এক নম্বর চিটিংবাজ বেঈমান বক্তা, কিন্তু খালি সুরেলি বক্তব্য দিচ্ছে যেন মানুষ আমার হয়ে যায়, আমল করুক বক্তার নিয়ত নাই, বেঈমান আমি প্রথমে।
এখানে যতগুলো লোক বেঈমান আছে, সিরিয়াল নম্বর 1-এ নূর মোহাম্মদ আগে আছে। আল্লামা কবি ইকবাল বলছে, ওয়াইসে কওম কি ও পুখতা খিয়ালি না রহি, বরকে তাবি না রহি, সোলা মাকালি না রহি। আমি ঘর থেকে এসেছি টাকা ইনকাম করার জন্য। আল্লাহর কসম, আমি ঘর থেকে এসেছি, কি আমল করবে না করবে এটা আমার দেখার দরকার নেই। আমি এসেছি আমার মার্কেটটা যেন ভালো থাকে, আমার এলাকাতে লোক যেন আবার দ্বিতীয়বার নেই, বায়ানটা এত মজবুত করে দিব, লোক আমাকেই যেন চাই। এই নিয়তে আমার বক্তব্য হচ্ছে। এই জন্য পাবলিক আমল করছে না। বরকে তাবি না রহি, সোলা মাকালি না রহি। যারা শুনতে এসেছে তারা আমল করব নিয়তে আসেনি। কোন বক্তা কেমন বলে, কার বলার ভঙ্গিটা ভালো কার খারাপ, ওই নিয়তে তারা এসেছে। জালসাটা শেষ হবে, লোক অনুসূচনা করতে করতে বাড়ি যাবে। তাই তোরে জীবনে 40টা 50টা 60টা বছরে চলে গেল, আর তো আর জীবন নাই। যা বললো মৌলবীরা ওই আমলগুলোই করব, এই রকম নিয়ত নিয়ে বাড়ি জানিওয়ালা একটাও নাই। রাস্তাতে খালি গল্প চলবে, সিরাজুল ভালো বলেছে না নূর মোহাম্মদ ভালো বলেছে, এই আলোচনা করতে করতে সময়টা শেষ করে দিবে। মাহরহ গায়ে রসমে আজা, বিলাল যেমন আজান দিয়েছে ওই শব্দগুলো দিয়ে আজও আজান হয়। যতগুলো মসজিদ আছে বেলালের মতো করে আজান দেয়, একটা শব্দ বাড়াই না, একটা শব্দ কমাই না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, বেলালের যে অন্তর নিয়ে আজান দিত ওই অন্তরটা একটা মুয়াজ্জিনের এখন নাই। আজানকে ও ও ও ও ও কত ভঙ্গি করে, কিন্তু মক্কা মদিনায় এখনো আজান হয় সাদা সিধে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হালকা হালকা আজান দেয়। দিলটা দের শেষ হয়ে গেছে। মসজিদে মারসিয়া খায়, মসজিদে মার্বেল পাথর লেগেছে, ছাদ হয়েছে, তলা 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 হতে 5 তলা মসজিদ বানিয়েছে। সুজাপুরে চলে যান, কালিয়াচকে চলে যান, প্রতিযোগিতা লেগেছে, একই পাশে দুটো মসজিদ পাল্লা দিয়ে উঠতে শুরু করেছে। কিন্তু জোহরের আজান হলে মাত্র 13টা মুসল্লি নাই। 5 তলাতে বাঁদর বাস করে, সারা জীবনে একবার উঠেছে কিনা কেউ জানে না। এর জন্য আল্লামা কবি ইকবাল বলছে, মসজিদে মারসিয়া খা হ্যায় কে নামাজি না রহি। হযরত উমর মাটিতে সাজদা দিয়েছে, সাহাবীরা সাজদা দিয়েছে মসজিদে নববীর মাটিতে। কপালে মাটি চলে এসেছে, নাকে মাটি চলে এসেছে, হাতে মাটি চলে এসেছে, কিন্তু তাদের কাঁচা মসজিদে ঈমান এত পাকা ছিল আল্লাহর আরশকে কাঁপিয়ে দিয়েছে। আবার ওই মসজিদে মার্বেল লেগে গেছে, নামাজের খবর ছাদের উপরে পৌঁছাই না। এই আফসোস করে বলতে বলতে এক কবি নজরুল বলছেন, সাইমুম ঝরে পড়েছে কুটির তুমি তো পরনি কনুয়ে, খাইমুম ঝরে সাইমুম ঝরে পড়েছে কুটির তুমি তো পরনি নয়ে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে। হযরত ওমর যেখানে বসে শাসন করতেন ওটা আমার মতো চেয়ার ছিল না, মাটিতে বসেছিলেন, ধুলার তক্তে বসেছিলেন, সেটা ছিল ধুলোবালি, আর উপরটা ছিল খেজুর পাতার। ফুরুক করে বাতাস দিলে 4টা পাতা উড়ে চলে গেল, কুটির যেন ভেঙে গেল, পাল্লা মানে যেন সূর্যের আলো ঢুকে গেল। আবার ওগুলোকে গুছিয়ে নিত। জায়গাটা ছিল অতি দুর্বল, সিংহাসন ছিল অতি দুর্বল, শাসন ছিল অতি মজবুত, এক তিল দাঁড় করা যাবে না। তিনি যে এত নরম দিলের মানুষ, গভীর রাত্রিতে কাঁদতেন, কাঁদতে কাঁদতে এক যুবককে দেখে ফেলেছেন। একটা যুবক খালি উস 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 করছে গভীর রাত্রে মদিনার মাঠে, কেউ নাই, শুধু আলের উপরে একটা যুবক একবার ডান দিকে যায়, একবার বাঁ দিকে যায়, আর মাঝে মাঝে জোরে নিঃশ্বাস নেয়, উফ উফ। হযরত উমর গেলেন, গভীর রাতে কে থাকবে আর। হযরত উমর গেলেন, গিয়ে বলছে, বন্ধু
তুমি খুব অস্বস্তি অবস্থায় রয়েছো, কি হয়েছে বলো? ও বলছে ছাড়ো, আপনি বিরক্ত করেন না, এই গভীর রাতে তোমার কি অসুবিধা বলো। বার দুই তিন যখন জিজ্ঞেস করেছে, যুবক বলছে, আপনি কে? আমি তা জানি না, আমি একটা সমস্যায় পড়েছি, আমি বেদুইন মানুষ, আমি আর এখানে বাড়ি নয়, কয়েকদিন ধরে আমি আমার স্ত্রীকে নিয়ে সফর করছি, আরো হয়তো কিছু সফর বাকি আছে, এই অবস্থায় এই পর্যন্ত গভীর রাতে পৌঁছেছি। আমার সেই স্ত্রী ছিল ডেলিভারি, ওর প্রসব যন্ত্রণা উঠে গেছে, ওই যে আলটা উঁচু পাথরটা রয়েছে ওই আড়ালি আমার স্ত্রী প্রসব যন্ত্রণায় কাতর রয়েছে, আমি কিছু করতে পারছি না, তার উপকার করতে পারছি না, তাই আমি অতি অস্বস্তি বোধ করছি। ওমর বললেন দাঁড়াও, ছুটে গেল বাড়িতে, গিয়ে বিবিকে বলছে, বিবি রে, বেগম রে, তোর ঘরের সামনে আল্লাহর জান্নাতের দরজা লেগে গেছে, বিবি রে জান্নাতে ঢুকবি, তাড়াতাড়ি আয়, বিবি রে তাড়াতাড়ি আয়, বিবি লেট করিস না, জান্নাত আল্লাহর যেন তোর ঘরের দরজায় লেগে গেছে। যেমন স্বামী তেমন বিবি, সঙ্গে সঙ্গে কবরে কাপড় বেঁধে বেরিয়ে গেল। আমিরুল মুমিনিন বলেন কি করতে হবে? আমার এত জান্নাত কাছে, বলে আয় আমার সাথে মাঠে আয়। আধার রাত্রিতে মাঠে নিয়ে গিয়ে বলল, এই আমার যুবক বন্ধু, আমি একে নিয়ে বসি, আর ওর স্ত্রী দেখা ওখানে প্রসব যন্ত্রণায় ছটফট করছে, তুমি একটু মেয়েদের আসান করে দাও, ধাত্রীর কাজটা করে দাও, যে কাজে মেয়েরা আসান পেয়ে যায়, বাচ্চাটা হয়ে যায়, এই কাজটা করে দাও। বাচ্চাটা নরমাল যখন হয়ে গেল, বাচ্চা নাভি কাটা হলো, বাচ্চাকে কোলে নিয়ে ওখান থেকে আমিরুল মুমিনিন বিবি বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে বলে দেন তার পুত্র সন্তান হয়েছে। যখনই আওয়াজটা এলো আমিরুল মুমিনিন, যুবকটা এমনি করে তাকিয়ে দেখছে, ইনি নাকি ওমর, যার নাম শুনেছি সেই ওমর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তাই তিনি বলছেন, কবি বলছেন, সাইমম জ্বরে পড়েছে কুটির, তুমি তো পরনি নুয়ে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে, তোমার শাসন এত মজবুত ছিল, তুমি কত কোমল নরম দিলের মানুষ, ধাত্রী কাজে নিজের বিবিকে লাগালে, কিন্তু আবার একদিকে ছেলেকে শাসন করেছো, একটা করার আগে ছেলেকে ছেড়ে দাওনি, তোমার শাসন এত মজবুত, তুমি এত মজবুত মানুষ। সেই উমার লোক পাঠিয়েছে জেরুজালেমে, আর রাষ্ট্রদূত চিঠি নিয়ে চলে এলো জেরুজালেম থেকে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটা আমাদের দেশের চিঠি পড়েন, চিঠিটা এমনি করে চোখ লাগিয়ে বলছে, আচ্ছা আমাকে ডাকা হয়েছে সেই দেশে, হ্যাঁ আমি সৈন্য পাঠিয়েছি সেখানে আল্লাহর দ্বীনকে প্রচার করতে, তাদেরকে কেল্লাই ঘুরে অবরোধ করা হয়েছে, তার জন্য আমাকে সেখানে ডাকা হয়েছে। আমিরুল মুমিনিন বুঝে নিলেন যে আমাকে সেখানে ডাকা হয়েছে, আহা আমাকে ডাকা হয়েছে, এই কথা যখন বুঝে নিলেন, আমিরুল মুমিনিন কি বলছেন, আসলামা আসলামা। আসলামাটা কে? আসলামাটা হচ্ছে রাজ কোষাগার থেকে, রাজ ভান্ডার থেকে ওকে একটা খাদিম দেওয়া হয়েছিল, একটা লোক প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবে, মাত্র একটা লোক, তার নাম আসলামা। আসলামা যেই ডেকেছে এসে বলছে, সালাম আলাইকুম আমিরুল মুমিনিন, আদেশ করেন একটা উট রেডি করো, জেরুজালেম যেতে হবে, এখন দিন ইসলামের জন্য জেরুজালেম যেতে হবে, একটা উট রেডি করো। আসলামা উটটাকে এমনি করে সাজিয়ে নিয়ে এলো, যেই গেটে দাঁড়ালো, খলিফা উমার উঠে চেপে গেলেন, বিরহীন বিরতিহীন চলতে শুরু করলেন। কবি নজরুল বলছে, হেরি পশ্চাতে চাহি, তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দূর মরু পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা, বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, হাইরে আদের ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনে সে খবরই একা একে
উঠে চলেছে বিরতিহীন। মরুর ঊর্ধ্ব সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো ক্ষুব্জ রুটি, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো ক্ষুব্জ রুটি, একটি মশকে এতটুকু পানি, খোরমা 2-3 মুঠি। প্রহরী বিহীন সম্রাট চলে, একা উঠে চোরি, চলেছে মাত্র একটা গোলাম, উটের রশি দড়ি। মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মরু পরে। কিছু দূর যেতে উঠ হতে নামি, কহিল গোলামের ভাই, কিছু দূর যেতে উঠ হতে নামি, কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছে চলিয়া, এইবার আমি যাই। মরুর ঊর্ধ্ব আকাশে, মরুর ঊর্ধ্ব আকাশে আগুন, পেরেশান বড় হইয়াছে চলিয়া, এইবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে। গোলাম 2 হাত ধরে চুমি, গোলাম 2 হাত ধরে চুমি, কাঁদিয়া কহিল উমার এখনে আদেশ করেন কেমনে আপনি। গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা দেখছে আমি যদি গম্ভীর হয়ে থাকি উঠে চাপতে পারবে না, তাই খলিফা ফিক করে হেসে দিয়ে বলছে, খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে। কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই। আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামলে শশী। জর্দান নদী হও যবে পার, শত্রুরা কয়ে হাঁকি, যার নামে কাঁপে অর্ধ পৃথিবী সে এই উমার নাকি। এবার পালা ক্রমে চলছে চলছে, একবার গোলাম একবার উমার, একবার গোলাম একবার উমার। যেতে 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 জর্দান নদীটা যখনই পার হয়ে যাবে, ওই পারটা জেরুজালেম। ওরা সংবাদ পেয়ে গেছে গোয়েন্দা মারফতে, 18 লক্ষ বর্গ মাইলের বাদশা আসছে আমাদের দেশে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে প্রাইম মিনিস্টার কয়েকজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছে, কোম্পানি মেজরকে পাঠিয়ে দিয়েছে, তাকে তোমরা স্যালুট করবে, সম্মান জানাবে, সুস্বাগতম দিয়ে নিয়ে আসবে, যেন এতটুকু ত্রুটি না হয়ে যায়। বিশাল সাম্রাজ্যের মালিক, এইটুকু যেন ত্রুটি না হয়, মান সম্মানে না লেগে যায়, এইভাবে তোমরা স্যালুট দিয়ে আমাদের দেশে নিয়ে আসবে। এই বলে যখন কোম্পানি মেজর সেখানে পৌঁছালো, আবার পালা ক্রমে চলছে, কে জানে কে জানে এ খবর কে জানে, পালা চলছে ওদের ভিতরে। এখন জর্দান নদী যখন পার হচ্ছে, উমারের পালা পড়ে গেছে, উটের লাগাম ধরে হাঁটবে, আর আসলামা উমারের গোলামকে উটের উপরে যেতে হবে। উমারের গোলাম উঠে চেপে আছে, উমার লাগাম ধরে নদী পার করেছে। এমন সময় কোম্পানি মেজর একটা স্যালুট মেরে দিয়ে বলছে, আদব নেহেন জাহাপনা, খোশামদিদ সুসংবাদ, আমাদের দেশে আসার জন্য আমরা ধন্য হলাম, আমাদের দেশে মাটিতে পা দেওয়ার জন্য আমরা ধন্য হলাম। যখন এই কথা বলেছে, আসলামা উটের উপরে ঝরঝর করে কেঁদে ফেলেছে, কাঁদতে কাঁদতে বলছে, আমাকে কেউ স্যালুট দেবেন না, আমাকে কেউ স্যালুট জানাবেন না, আমাকে কেউ ধন্যবাদ দেবেন না, আমি হলাম আসলামা উমারের খাদিম মাত্র, যিনি লাগাম ধরে হাঁটছেন ইনি হটেন 22 লক্ষ বর্গ মাইলের বাদশা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর। কোম্পানি মেজর তো অবাক, কি ব্যাপার, উমর উটের লাগাম ধরে হাঁটছে, এটা কোন মানুষ, এটা কি জিনিস দেখলাম, বাদশা দেখেছি, রাজা দেখেছি, মন্ত্রী দেখেছি, এরকম পূর্ণাঙ্গ মানুষ দেখিনি, দেখে তো অবাক লাগে। বন্ধুরা আমার, হযরত উমর
দেখিয়ে দিলেন আমি তো জেরক্স কপি, অরিজিনাল কপির নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোম্পানি মেজর নিয়ে গেল, গির্জা ঘরে গিয়ে উঠলো, আপসের মধ্যে কথা চলতে 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 হযরত উমর সময়টা দেখে বললেন পুরোহিতকে, আমাকে দেখ 2 মিনিট ছেড়ে দেন। বলে কেন, কি করবেন 2 মিনিটের জন্য? বলে নামাজের টাইম হয়ে গেছে, গির্জার বাইরে ফাঁকা জায়গায় 2 রাকাত নামাজ পড়ে চলে আসি কসরের। তখন এই পুরোহিত বলছে, আমাদের এই আঙিনায় গির্জায় পড়িলে নামাজ হবে নাকি কবুল? আল্লাহর দরগায়, আমাদের গির্জাটা তো পবিত্র, এখানে নামাজটা পড়লেন তাহলে কবুল হবে নাকি আল্লাহর দরগায়? হযরত উমর বললেন না, এর জন্য নয়, আমার সৈন্য সংখ্যা এত বেশি, সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। আমি যদি গির্জাতে নামাজ পড়ে নিই তাহলে ওরা ভেবে নেবে জেরুজালেম জয় হয়ে গেল, আর গির্জাকে ভেঙে মসজিদ বানিয়ে দিতে হবে, সামালা কঠিন হয়ে যাবে, হইচই লেগে যাবে। নহে কই ইসলামে ধর্ম, নহে যে আল্লাহর বিধান, করো গির্জারে মন্দিরে ভেঙে মসজিদে মুসলমান। মসজিদ বানাতে গেলে গির্জা ভেঙে মসজিদ হবে না, মন্দির ভেঙে মসজিদ হবে না, ইভেন কোন মুসলমানের জায়গা জবরদস্তি নিয়ে মসজিদ হবে না। লোক বলে রাম মন্দিরকে মসজিদ করেছে, এটা একটা বাচ্চা ছেলেও মুসলমানের বাচ্চা জানে জবরদস্তি জায়গাতে মসজিদ হবে না। হাজি গাজী মুফতি মৌলানার যদি জায়গা হয়, যদি না দিতে চায় জোর করে কেউ নিতে পারবে না। এই কথাটা যখনই উমর বলে দিলেন, গির্জার পুরোহিত বললেন তবে কেন আর হইব বাকি, সাম্যের তরে সভ্রপুরে সবাই হইব দাখিল ইসলামের ভিতরে। উমর তুমি হাতটা বাড়িয়ে দাও। উমর হাতটা বাড়িয়ে দিলেন, আর পুরোহিত হাতের ওপরে হাত রেখে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই নেতাটাকে বানিয়েছিলেন, এই নেতাটা কোন ফ্যাক্টরিতে হয়েছিল, এই নেতার স্কুলটা কোথায়, এই নেতাকে যে বানিয়েছেন তার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নেতা যেখানে পড়াশোনা করেছেন মসজিদে নববী আসহাবে সুফফাতে, এই নেতার চরিত্র তিনি আল্লাহ যার হাত দিয়ে গঠন করেছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে বলছে, আমি কত সুন্দর নেতা বানিয়ে গেলাম, আর আমারই উম্মতের ভিতরে আবার নেতা হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের আগে তারা জনসাধারণের মাল লুটে লুটে খেয়ে গাড়ি বাড়ি বানিয়ে নরম বড় গদি বানিয়ে সুখের আয়েসের জীবন করবে রে। এটা হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। কিয়ামতের প্রথম আলামত এইটা, নেতা এমন হবে যে লুটে খাবে। এখন কি বলবো আর আপনাদেরকে, দ্বিতীয় হাদিসটা এখনো যায়নি, খালি গুনিয়ে দিয়ে বার। ওয়ালা মানাতু মাগনামান, আমানতের খিয়ানতি চলবে।